নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। তৃণমূল বিজেপি দুই দলই প্রার্থী দিয়েছে। শনিবার নিজেদের চিহ্নে লড়বেনও কাঁথি ও তমলুক লোকসভার বিবদমান ফুল প্রার্থীরা। গণতন্ত্রের উৎসবে এই লড়াই আদতে ভোটের মাঠে হলেও রাজনীতির কারবারিদের চোখে ব্যালটের আড়ালে এই লড়াই তৃণমূল নেত্রী ও বিরোধী দলনেতার প্রেস্টিজ ফাইট। কার্যত সেই ছায়াযুদ্ধের দিকে তাকিয়ে বাংলার মানুষ। তমলুক লোকসভার প্রচারে শাসক বিরোধী সকলের মুখেই ঘুরে ফিরে নন্দীগ্রাম। নন্দীগ্রামের ক্ষত যে এখনো তৃণমূল নেত্রীর কাছে দগদগে ঘা। হলদিয়ার প্রচার সভায় মিলেছে সেই আভাসেরই ইঙ্গিত। নিজের হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি। বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে বলে ইলেকশন কমিশনকে দিয়ে মেদিনীপুর লুট করে। আমি এখনো জোর করে বলছি, আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনো পড়ে আছে। আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব। এর বদলা তিনি নেবেনই। কিভাবে নেবেন তা আগামী দিনই পথ দেখাবে। বাম আমলের ইতি ঘটিয়ে তৃণমূলকে ক্ষমতায় আনার ক্ষেত্রে নন্দীগ্রাম ছিল অন্যতম মাইলস্টোন। মুখ্যমন্ত্রীর আসনে বসাতে পূর্ব মেদিনীপুরের এই জনপদে গড়ে ওঠা ভূমি উচ্ছেদ কমিটির আন্দোলন অনেকটাই এগিয়ে দিয়েছিল মমতাকে। কিন্তু গত বিধানসভা নির্বাচনে সেই নন্দীগ্রামে যখন তৃণমূল নেত্রীর প্রতি মুখ ফিরিয়ে জমি আন্দোলনের একদা মুখ অধুনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিধায়ক পদে বসায়, তখন থেকেই শুরু হয় প্রেস্টিজ ফাইট। 2019-এর লোকসভা নির্বাচনে তমলুক থেকে তৃণমূলের টিকিটে জিতেছিল অধিকারী বাড়ির ছেলে দিব্যেন্দু। পরবর্তী সময় ফুল বদল করে গেরুয়া শিবিরে যোগ দিলেও এবার প্রার্থী করেনি বিজেপি। বদলে ভোটের মুখে পদ্ম দলে যোগ দেওয়া হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওপরেই ভরসা রাখলেও আড়ালে এ লড়াই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরই। জেতা আসনে ঘরের প্রার্থীকে স্যাক্রিফাইস করেছে অধিকারী পরিবার এবং শুভেন্দুর সঙ্গে কথা বলেই তমলুকে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে বলে বিজেপির অন্দরের খবর। সেক্ষেত্রে বিরোধী দলনেতার কাছ থেকে জেতানোর নিশ্চিত আশ্বাস পেয়েই বিজেপি ভোটের নতুন পিচে আনকোড়া প্লেয়ারকে নামানোর ঝুঁকি নিয়েছে বলে মত রাজনীতির কারবারিদের। আর সেই সূত্রে গেরুয়া প্রার্থীকে সামনে রেখে তমলুক আসন বের করে আনা আদতে শুভেন্দুরই চ্যালেঞ্জ। একইভাবে কাঁথির লড়াইও একই রকম গুরুত্বপূর্ণ শুভেন্দুর কাছে। বাবা শিশির অধিকারীর জেতা আসনে ভাই সৌমেন্দু টিকিট পাওয়ায় কাঁথির প্রার্থীকে লোকসভায় পাঠানো একইভাবে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর কাছে। তমলুকে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোড শো করেছেন কাঁথিতে। পাল্লা দিয়ে কাঁথিতে জনসভা করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ও খারাপ আবহাওয়ার দরুন চপার নামতে সমস্যা হওয়ায় তমলুকে ভার্চুয়াল সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে শনিবার ওই দুই কেন্দ্রে হাই ভোল্টেজ নির্বাচন দেখতে চলেছে বাংলার মানুষ। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। জয় করে তবু ভয় কেন তোর যায় না? 5 দফা ভোটেই নাকি 310 আসন জিতে গিয়েছেন তারা। জনসমক্ষে এমন দাবি অমিত শাহের। তবুও বাংলা সহ 4 রাজ্য প্রবল স্নায়ুর চাপে রেখেছে বিজেপিকে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইন্ডিয়া শরিকদের প্রত্যয়ী ঘোষণায় চাপ বেড়ে চলেছে মোদী সাহেব। তাই কাটছে না ভয় বিদায়ী শাসকের। 5 चरण का परिणाम जानना है क्या? अरे जोर से बोलो, 5 चरण का परिणाम जानना है क्या? तो 5 चरण का परिणाम जान लो। मोदी जी 310 सीट पार कर गए। দিল্লিতেও মোদি নয়, দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে। আমরা এখান থেকে হেল্প করব। আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে। কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4টে পার্টি বাদ দিয়ে। এখনো
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট শুরুর আগে থেকেই 400 আসন জয়ের কথা ঘোষণা করতে শুরু করে দিয়েছিলেন। 7 দফার প্রথম 3 দফায় ভোটদানের হার কমে যাওয়ায় অস্বস্তিতে পড়ে বিজেপি, কিন্তু চতুর্থ দফার ভোটের পর দলের অন্দরের বিশ্লেষণ হাওয়া তাদের দিকেই বইছে। ঘটনাচক্রে একই সময় ইন্ডিয়ার শরিক নেতা নেত্রীরা দাবি করেন 4 জুনের পর মোদী আর প্রধানমন্ত্রী থাকবেন না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূল নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের গলাতে একই আত্মবিশ্বাসী সুর শোনা যাচ্ছে। বিরোধী ঐক্যের এই অপ্রত্যাশিত ছবিটাই মোদীর অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মোদী প্রশ্ন তুলতে শুরু করেন ইন্ডিয়া ক্ষমতায় বসতে 5 বছরে 5 জন প্রধানমন্ত্রী হবেন। ক্ষমতা হারানোর ভয়ে প্রধানমন্ত্রী বিরোধী ঐক্যে ফাটল ধরাতে এখন থেকেই মরিয়া হয়ে উঠেছেন বলেই মনে হচ্ছে। প্রশ্ন উঠবে, কিসের ভিত্তিতে বিরোধী শিবিরের এই আত্মবিশ্বাস? রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, মূলত 4টি রাজ্য চিন্তায় রেখেছে পদ্ম শিবিরকে। ওই 4 রাজ্য মহারাষ্ট্র, বিহার, কর্ণাটক ও পশ্চিমবঙ্গ। সেখানে মোট 158টি আসন রয়েছে, যার মধ্যে 123টি আসন জিতেছিল বিজেপি। অষ্টাদশ লোকসভা ভোটে ওই 4 রাজ্যে 30 থেকে 35 আসন কম পাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু সেই ঘাটতি কিভাবে মিটবে? পঞ্চম দফা ভোটের পরেও তার দিশা খুঁজে পাচ্ছেন না মোদী শাহের দল। কংগ্রেস শিবিরের দাবি, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা ও বিহারেও কিছু আসন গতবারের চাইতে কমবে। এই পটভূমিতে অমিত শাহের দাবি কি নিছকই ভোকাল টনিক? বাস্তবের সঙ্গে তার কতটুকু সম্পর্ক তা নিয়ে বিজেপির অন্দরেও দ্বন্দ্ব। কোনো স্পষ্ট জবাব নেই। 19 तारीख के बाद निवर्तमान प्रधानमंत्री के भाषा में, उनके प्रचार में बहुत बदलाव आया, जिसका मैं कुछ जिक्र करने वाला हूं। तो पहले 2 चरण के बाद ही ये तय हो गया कि कांग्रेस पार्टी को और इंडिया गठबंधन की पार्टियों को स्पष्ट और निर्णायक जनादेश मिलने वाला है। पहले 2 चरण के बाद ही जो चुनाव 19 अप्रैल और 27 अप्रैल को हुए थे, पहले 2 चरण के बाद ही ये बिल्कुल स्पष्ट हो गया था कि दक्षिण भारत में बीजेपी साफ और उत्तर, पश्चिम और पूर्वी भारत में बीजेपी हाफ। দফাওয়ারি ভোট যত এগোচ্ছে ততই বিরোধী জোট ইন্ডিয়ার পারস্পরিক ঐক্য আরো পোক্ত হচ্ছে, যা মোদীর 400 পারের স্বপ্নভঙ্গের আশঙ্কা শুধু নয়, 543 আসনের লোকসভায় জাদু সংখ্যা 272 মিলবে কিনা তা নিয়ে সংশয় ঘনীভূত হচ্ছে। বাংলায় তৃণমূলের প্রতীক জোড়া ফুল বা ঘাসফুল, উত্তরপ্রদেশে সেটাই 2 ডাল 6টি পাতা। এবার যোগী রাজ্যের ভদোহি কেন্দ্রে সেই প্রতীকে বিজেপি এবং বহুজন সমাজবাদী পার্টির সঙ্গে ত্রিমুখী লড়াইয়ে নামছেন প্রয়াত কংগ্রেস নেতা কমলাপতি ত্রিপাঠীর প্রপৌত্র ললিতেশপতি ত্রিপাঠী। কলকাতা থেকে প্রায় 1000 কিলোমিটার দূরের ভদোহির মাটিতে কি জোড়া ফুলের বকলমে 1 ডালে 6টি পাতার দেখা মিলবে? কংগ্রেস নেতা কমলাপতি ত্রিপাঠী বহুদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন রেলমন্ত্রীও। উত্তরপ্রদেশের ত্রিপাঠী পরিবারকে আজও সবাই এক ডাকে চেনে। প্রয়াত কমলাপতির ছেলে লোকপতি উত্তরপ্রদেশের মন্ত্রী হয়েছেন। লোকপতির ছেলে রাজেশপতি একসময় বিধান পরিষদের সদস্য ছিলেন। তাঁরই ছেলে ললিতপতি কংগ্রেস ছেড়ে 2022 সালে তৃণমূলে যোগ দিয়েছেন। তার আগেও তিনি মির্জাপুরের কংগ্রেস বিধায়ক ছিলেন। এই সেদিনও তিনি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর ঘনিষ্ঠ ছিলেন। তাঁকেই মমতা বন্দ্যোপাধ্যায় বদেহি লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী করেছেন। নিজের কেন্দ্রে তৃণমূলের প্রতীক জোড়া ফুল বা ঘাস ফুলের বদলে 1 ডালে 6 পাতা কেন জানতে চাইলে ললিতপতির ঘনিষ্ঠরা বলেন বিজেপির প্রতীক পদ্ম ফুল। জোড়া ফুল বা ঘাস ফুল বললে অনেকে পদ্মে ছাপ দিয়ে ফেলতে পারেন, তাই ললিত ভাই প্রতীক ঠিক করেছেন 1 ডাল 6 পাত্তি। তৃণমূলকে সর্বভারতীয় ক্ষেত্রে আরও পরিচিত করতেই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশে দলের শাখা খুলেছেন। তবে সেই শাখা এখনো তেমন পোক্ত হয়ে ওঠেনি। স্থানীয় রাজনৈতিক মহলের খবর, ললিতপতিকে মূলত ভরসা করতে হচ্ছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির উপর। তৃণমূল নেত্রীর সঙ্গে সুসম্পর্কের খাতিরেই অখিলেশ ভদোহি কেন্দ্রটি তৃণমূলকে ছেড়ে দিয়েছেন। बीजेपी
को वोट नहीं देना है। एक विकल्प चाहिए, एक विकल्प जो एक बेटर विजन प्रस्तुत कर रहा है, एक भविष्य की बात कर रहा है। उसके तरफ नौजवानों का आकर्षण बहुत तेजी से हुआ है। आप देखिए राहुल गांधी की एक एक स्पीच को जब हम लोग गांव में जाते हैं तो वो जो कैच फ्रेजेस होते हैं जनता खुद हम लोग को सुनाती है। जब हम लोग गांव में जाते हैं, अखिलेश यादव जी ने जो जो बात कही है अपने पूरे कैंपेन के थ्रू, वो बातों पे जनता ज्यादा जोर दे रही है। উত্তরপ্রদেশে ভোট মানে জাতপাতের লড়াই। তৃণমূল প্রার্থী নিজে ব্রাহ্মণ, তাঁর ভরসা সেই ব্রাহ্মণ ভোট। সঙ্গে রয়েছে অখিলেশের যাদব এবং মুসলিম ভোট। গত 10 বছর ধরে এই কেন্দ্রটি বিজেপির দখলে। বিজেপি এবার বিদায়ী সাংসদ রমেশ বিন্দকে সরিয়ে বিনোদ বিন্দকে প্রার্থী করেছে। বিনোদ নিষাদ পার্টির নেতা হলেও লড়াই করেছেন বিজেপির প্রতীকে। রাজনৈতিক মহল মনে করছে ভদোহিতে ত্রিমুখী লড়াই হবে জমজমাট। ললিতের পিছনে রয়েছে একটি পারিবারিক পরিচিতি। তিনি বলেছেন কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে আদর্শগত ফারাক খুব বেশি নেই, তাই আমি তৃণমূলে গিয়েছি। এখন দেখার ভদেহি রুক্ষ মাটিতে এক ডাল 6 পাতা চাষ করতে পারেন কিনা। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।